আড়ং নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আসলে আমরা মেয়েরা যারা ঘর সাজাতে পছন্দ করি তাদের পছন্দ তালিকায় আড়ং সবার পছন্দের শাড়িতে। আর আমার কাছে মনে হয় আড়ংয়ে ঢুকলে তাদের হোম ডেকোর সবগুলো জিনিসপত্র দেখলে মানে সব কিছু নিয়ে আসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো সকালে ননদ যা মিলে আমরা আজকে আড়ংয়ে যাচ্ছি। আড়ংয়ে সেল চলছে। এই আড়ংয়ের সেলটা হচ্ছে তেজগাঁওতে। তো আমার ননদের বাসা থেকে অনেকটা কাছাকাছি তেজগাঁও। ভাবলাম যেহেতু সেল চলছে এই সুযোগ তো আর মিস করা যায় না, জামাইয়ের পকেট ফাঁকা করার এই সুযোগ যেহেতু পেয়েছি আর ননদ যেহেতু আছে আমার আর চিন্তা কি। যেহেতু ননদ নাচুনি বুড়ি তার মধ্যে ঢোলের বাড়ি। তো আমরা কথা বলতে বলতে আমরা একদমই চলে আসলাম। তো এই তো আমরা এখন এন্ট্রি নিয়ে নিলাম। তো ভেতরে এসে তো আমার তো পুরাই মাথা নষ্ট হয়ে গেছে, কোনটা রেখে কোনটা কিনবো এই ভেবেই মাথা নষ্ট হয়ে গেছে। তা ফার্স্টেই পাঞ্জাবির কালেকশন দেখলাম। পাঞ্জাবির প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে। আর এই তো দেখতে পাচ্ছেন কুর্তিগুলো এতটাই রিজনেবল প্রাইসে। আর বেবিদের ড্রেসগুলোও খুবই কিউট কিউট। এগুলো কিন্তু ভেতর থেকে কিনতে গেলে খুবই চড়া দামে কিনতে হবে। আর এই যে পর্দা অ্যাপ্লিকের এই পর্দাগুলো 1 পিস পার পিস হচ্ছে 800 টাকা করে। এরপর এই তো টিস্যু বক্স আছে, জুয়েলারি বক্স আছে, এগুলো দেখছিলাম। আর এখান থেকে একটা জুয়েলারি বক্স আমার জায়ের জন্য নিয়ে নিল। এরপর এখানে ব্যাগের পার্টসের কালেকশনগুলো দেখলাম। পার্টসগুলো অনেক সুন্দর সুন্দর। এই যে ব্ল্যাক কালার পার্টসটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইসও 350 না জানি 400 টাকা ছিল। আমরা ভাবছিলাম এটা যাওয়ার পথে থেকে কিনে নিব, সামনে আগে দেখি। এরপর যাওয়ার পরে আর ভুলে গেছিলাম, বাসায় যেয়ে মনে পড়তে পরে পুরাই আফসোস করতেছিলাম যে কি করলাম। এরপর এই তো সিরামিক্সের জিনিসগুলো এত সুন্দর এত সুন্দর। ফ্লাওয়ার ভাস ছিল, অনেক ধরনের কালেকশন ছিল, এত ভাল লাগছিল। আমার কাছে মনে হয় মেয়েরা এই সেকশনটাতেই আটকে যায়। তারপর এখানে তো সিরামিকের জিনিস থেকে আমি 2-4টা জিনিস নিয়ে নিয়েছিলাম। এরপর এই তো এখানে বাচ্চাদের কিছু খেলনার পাজল ছিল, এখান থেকে 2টা ব্লক নিয়ে নিয়েছি। এরপর এখানে হচ্ছে পাপোশের কালেকশন ছিল, রানারের কালেকশন ছিল। রানারগুলো প্রাইসও খুবই রিজনেবল ছিল। এরপর হচ্ছে এই তো হাতের কাজ করা কুশন ছিল, অ্যাপ্লিকের কুশন ছিল, খুবই সুন্দর সুন্দর দারুণ দারুণ চমৎকার চমৎকার কুশন কভারগুলো ছিল খুবই রিজনেবল প্রাইসে। আর এরকম রিজনেবল প্রাইসে এভাবে সেল দেওয়া আড়ংয়ের জন্য এটা খুবই ভালো একটা আইডিয়া। এখানে আবার কিছু সুন্দর সুন্দর গাছ ছিল, ছোট বড় অনেক প্রয়োজনীয় ইনডোর প্ল্যান্ট ছিল। এরপর হচ্ছে বাসায় চলে আসলাম। এখন কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন 3টা বাটি, এই 3টা বাটি আমার কাছ থেকে অনলি 750 টাকা নিয়েছে। এই বাটি 3টা ভেতর থেকে কিনতে গেলে মেলা ছাড়া আড়ং থেকে কিনতে গেলে নিম্নে আপনি 1200 থেকে 1500 টাকা আপনার কাছ থেকে নেবে। তারপর হচ্ছে এই তো কিউটি মগটা, আমার কাছে এই টাইপের মগগুলো খুব ভালো লাগে। এই মগটার প্রাইস নিয়েছে অনলি 175 টাকা। আর এই তো এই যে স্কোয়ার শেপের এই বাটিটা দেখতে পাচ্ছেন, স্কোয়ার শেপের বাটিটা অনলি 150 টাকা নিয়েছে। আর এই ছোট্ট ট্রেটা ছোট বাটিটা হচ্ছে অনলি 80 টাকা নিয়েছে। আর এই রানার দেখতে পাচ্ছেন, এই রানারের প্রাইস হচ্ছে অনলি 300 টাকা নিয়েছে। এটা কিন্তু আমি যদি বাইরে থেকে বা কোথা থেকে কিনতে যাই এই 300 টাকা থেকে কিনতে পারতাম না। আর এই তো যেহেতু আড়ং থেকে ওইগুলো প্রোডাক্ট কিনেছিলাম, সাথে আবার এটা হচ্ছে আমি বাসনওয়ালা থেকে কিনেছিলাম। এই 2টা বাটি আমার কাছ থেকে নিয়েছে, ছোট ছোট কিউটি 2টা বাটি নিয়েছে আমার কাছ থেকে 200 করে, টোটাল 400 টাকা। আর ওই বড় বাটিটা নিয়েছিল 150 টাকা। তো এই ছিল আমার আজকের কেনাকাটার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।